যতই ভাবি কোনো কিছু নিয়ে কোনো কথা বলবো না, ততই কিন্তু কিছু কিছু মানুষ বাধ্য করে এক একটা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টগুলো দেখার পরে কিছু মুখ খুলতে। তোমাদের কি ভালো লাগে আমাকে রাগাতে? কেন করো তোমরা এইরকম? আরে বাবা, যেটা আমার পোষাচ্ছে আমি সেই দামে কেকটাকে সেল করছি। সেটা তোমাদের কাছে বেশি মনে হলে বেশি, কম মনে হলে কম। আমি আমার প্রফিট মার্জিনটাকে রেখে তবেই কিন্তু আমি কেকটাকে সেল করছি। এক একজনের এক এক রকম মতামত। তোমরা পারলে তোমরাও করো না, কেউ তো না করেনি। আমি আমার কাজটাকে আমার মতো করে করছি, তাতে অনেক মানুষের সুবিধা হচ্ছে, আর যাদের অসুবিধা হচ্ছে তারা নিচ্ছে না, ব্যাস। আমি কাউকে বাধ্য করিনি যে আমার থেকেই নিতে হবে। আর সত্যি কথা কি জানো তো, আমার রিপিট কাস্টমার প্রচুর রয়েছে। যারা একবার কেক নিয়েছে তারা দামটার দিকে অত তাকায়নি, তারা ভালো জিনিসটাকে ভালোভাবেই কিন্তু অ্যাকসেপ্ট করেছে। মাঝে মাঝে মনে হয় নিজের ভিডিওর মধ্যে তোমাদের এই রকম নেগেটিভ কমেন্টগুলোকে না তুলে ধরি। তারপরে আবার এটা মনে হয়, কষ্ট করে আমি কেক বানাচ্ছি, কষ্ট করে আমিও ভিডিও করছি, কষ্ট করে আমি এডিটিং করছি, আমার ভিডিওর মধ্যে এমন কোনো মানুষের ফটো তুলে ধরবো যে মানুষের কাজটাকেই সম্মান করে না। তারপর ভাবলাম না, কোনো দরকার নেই, কারোর ফটো এখানে পোস্ট করার দরকার নেই। তবে যার জন্য আমি ভিডিওগুলো করি, যে এইরকম কমেন্টগুলো করে, আশা করি সে খুঁজে খুঁজে আবার তার কমেন্টগুলো পেয়ে যাবে, আমার ভিডিও সে দেখবেই। কারণ তাকে নিয়ে কিছু বলছি কি না তাকে তো সেটা জানতে হবে, তাই না? আজকে যে কেকের ডেকোরেশনটা তোমাদের সামনে শুরু করেছি, এটার দামও কিন্তু 200 টাকা। বাকি ডেকোরেশনের জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখো। তোমরা নিজেরাও দেখতে পেলে 200 টাকার কেকে কতটা চকলেট দেওয়া হয়েছে। ভালো থেকো, হর হর মহাদেব।